তুমি আমার বাড়িতে ঢুকে পড়েছো? হাউ ডেয়ার ইউ শায়ক! হ্যাঁ, এই 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 তোমার সাহস তো কম নয়। জেঠু ঢুকছে, জেঠুর পেছন পেছন ফাঁক তাহলে তুমিও ঢুকে পড়েছো। এবারে সিকিউরিটি গুলো কোথায় গেল? মা কালী বলছি আজকে সব করার চাকরি খাবো। এই সিকিউরিটি! এই থাম, চুপ কর একটা। দেখলে কাকু, আমি জানতাম এরকম একটা অশান্তি হবে। তুই কেন নিয়ে এলে বলো তো আমাকে? কে রে, কে কে এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? হ্যাঁ, ওমা, তুই কে রে? ওকে আমি নিয়ে এসেছি, ও আজকে রাতটা এখানেই থাকবে। হলো 3 নম্বর পুষ্যি। ও এই বাড়িতে থাকবে মানে? ও ও তোমাকেও ম্যানিপুলেট করে ফেলেছে? তুমি তো হেভি ডেঞ্জারাস। বাবলু, কেউ আমাকে কোনোভাবে ম্যানিপুলেট করেনি। ও এখানে আসতে চাইনি, আমি জোর করে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছো? আরে ও কেমন মেয়ে তোমার কোনো আইডিয়া আছে? আমি বলছি তোমাকে, তুমি ওর ট্র্যাপে পা দিও না, ঠিক আছে? শায়ক, থ্রো হার আউট অফ দ্য হাউস। এই দাঁড়ান, আমি নিজে চলে যাচ্ছি। আরশি, কাকু, আমার না এসব লাফা ভালো লাগছে না, আমি এলাম। আমি তোকে দাঁড়াতে বলছি তো এখানে, চুপ করে দাঁড়িয়ে থাক। এই বাবলু, হ্যাঁ রে, এই মেয়েটাকে জানিস তো আমি কোথায় যেন দেখেছি, কোথায়? ওই সুপারস্টারের ফ্যান ক্লাবের ছেলেরা আমার বাড়িতে ঢুকে আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার বাবার গায়ে হাত দিয়েছে। এই বাবলু, এই মেয়েটাই সেই মেয়েটা না যে তোকে নিয়ে মিডিয়ার সামনে নানা কথা বলেছে? তাছাড়া আবার কি মা, আমি তো প্রথমে দেখেই চিনতে পেরে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই মেয়েটাই দিদি। তাই বলে বাড়ির মধ্যে চলে এলো, তো আবার দাদার সাথে। কি হয়েছে দাদু ভাই, এত চিৎকার কিসে? কি হয়েছে? একসাথেই তো থাকেন মা, আপনার ছেলেরও তো দেখছি আপনার মতো রোগে ধরেছে, পুষ্যি রাখার রোগ। দেখুন কাকে ধরে নিয়ে এসেছে, দেখুন। এ কে রে বড় খোকা? মা, ও আমি আরশি ঠাম্মি। মা, আরে তোমায় ওই সেদিন বলেছিলাম না, জেরক্সের দোকানের সেই আলাপ হয়েছিল। মা বুঝলি তো, আজকে না একটা মেয়ের সাথে আলাপ, ওইরকম একটা মেয়েকে যদি এবারে বউ করে আনা যেত না। তা মেয়েটা কিরকম? সিম্পল অথচ গর্জিয়াস। থাক থাক থাক, বড় খোকা তো চোখ আছে বটে। এক মিনিট বাবা, তুমি কি বললে? ও তোমার দোকানে কাজ করছে? সাবোতাজ দাবাই, সাবোতাজ। ঋতু বলেছিল না কি একটা সাবোতাজ করবে? আমার শিওর আমি পাক্কা এই মেয়েটাই সাবোতাজ করেছে। এই এসব তোরা কি বলছিস বলতো? সাবোতাজ মাবোতাজ এসব কি? তোরা কি সাদা জিনিসটা সাদা চোখে দেখতে পাস না? হ্যাঁ, একটা মেয়ে ট্রেনের লাইনে গন্ডগোল হয়েছে, মেয়েটা আজকে রাতে বাড়ি ফিরতে পারবে না। এখন এই এত রাতে ফুটফুটে মেয়েটাকে ছেড়ে দেবো বাইরে? হ্যাঁ, ওই জন্য তাকে আমি বাড়িতে নিয়ে এসেছি। আর কাকু বারবার বললো আমাকে, সেই জন্য এসেছি, নাহলে এই বাড়িতে আসতে আমার বইয়েই গেছে। শাট আপ ইউ লায়ার! বাবা বারবার বলেছে। আরে তুমি বাবাকে ম্যানিপুলেট করেছো আমার কাছে পৌঁছানোর জন্য। প্ল্যান করে বাবাকে ফাঁসিয়েছো তুমি। কেন মেয়েটাকে এসব জাতা কথা বলছিস তুই? কারণ আছে তাই বলছি। বাবা কথা না বাড়িয়ে না ওকে এখান থেকে চলে যেতে বলো প্লিজ। না বাবলু, সাথে করে নিয়ে এসছি যখন, চলে যেতে বলতে পারবো না। দাদা, উফ, তুই শোন তো, শোন শোন শোন। আরে কি হলো, শোন না। কি শুনবো? শোন শোন, তুই তো ভোলাবালা মানুষ, এইসব ফেঁস পয়সা তুই বুঝবি না। না না, সাক্ষ্য যখন বলেছে তখন নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো গন্ডগোল আছে। আর দেখতে পাচ্ছিস না চারিদিকে একবার ফ্রডের ছড়াছড়ি। ফ্রড? হ্যাঁ, ফ্রড।
হ্যাঁ তাই তো। ফ্রড টড নিয়ে তুই আর কথা বলিস না মেজো খোকা, এসব তোর মুখে মানায় না। কি তুই কি বললে? তুমি সবার সামনে আমাকে এই কথাটা বললে? হ্যাঁ না না, নিজেদের মধ্যে বলো তাও ঠিক আছে, একটা বাইরের মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, না না এটা তুমি ঠিক করলে না মা। কি বলে তুমি এসব? তুই আমার ছেলে, তোকে ফ্রড বলতে আমারও কি ভালো লাগে? বলে ফেলি তোর রীতে। বাপরে বাপ, এটা বাড়ি না চিড়িয়াখানা? আপনি চুপ করুন তো মা, চুপ করুন একটু। ঠিকই তো বলেছে আপনার মেজো খোকা, ভুল তো কিছু বলেনি। এই মেয়েটাকে দেখেই তো মনে হচ্ছে একটা ধান্দাবাজ। সেদিন দেখলেন না বাড়ি বয়ে এসে কত অশান্তি করে গেল। তারপর আমার ভালো ছেলেটার নামে মিডিয়ার সামনে যা নয় তাই বলল। এই বাবলু, বাবলু প্ল্যান ফুলি ওই মেয়েটা তোর বাবাকে ফাঁসিয়েছে। হ্যাঁ আলবাত আলবাত ফাঁসিয়েছে। এই মেয়েটার বাড়িতে সেদিন শুটিং করতে যাওয়াটাই কাল হয়েছে, আর সেই দিন থেকে ও আমাকে টার্গেট করে রেখেছে। তারপর থেকে এই মেয়েটা দাওয়ার সঙ্গে পুরো চুম্বকের মতন সেটে আছে। যেখানে যাব, বাড়ি, শুটিং, মাচা, ধাবা, সব জায়গায় মেয়েটা ঝামেলা করতে চলে যাচ্ছে দাওয়ার সাথে। কি আজব। হ্যাঁ, আর সেখানেও যখন সুবিধা করতে পারলো না তখন বাবার জেরক্সের দোকানে ঢুকেছে। ঢুকে পড়বো কেন? কাকু আমাকে চাকরি দিয়েছে, আমার কাজের দরকার ছিল, কাকুরও জেরক্স মেশিন চালানোর জন্য লোক দরকার ছিল, আমি সেইভাবেই ঢুকেছি। আর এই বাড়িতে ঢোকার আগে অবধিও আমি জানতাম না যে কাকু আপনার বাবা। কাকু আমি না ঠিক এই জন্য আসতে চাইনি। সারাদিন খাটাখাটনির পরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতে ভালো লাগে। কাকু এখনো সময় আছে, আমি চলে যাচ্ছি। এই দাঁড়া, তোকে এসব কথা শুনতে হবে না। অরুণ তুই ওকে ঘরে নিয়ে যা। যাকে তাকে ঘরে তোলার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নাও বাবা। শুনতেই তো পাচ্ছ, মেয়েটা সব জায়গায় গিয়ে আমার সঙ্গে ঝামেলা করছে। এই দাঁড়ান দাঁড়ান, আমি আপনার সাথে অকারণে ঝামেলা করিনি। আপনি সুপারস্টার, আমি সাধারণ মানুষ। আমার কি যোগ্যতা আমি আপনার সাথে ঝামেলা করব বা আপনাকে অসম্মান করব? সবাই আপনাকে সম্মান করে, আমিও করতাম। হ্যাঁ, আমার ওই সিনেমা টিনেমা দেখার সময় নেই, কিন্তু তাই বলে আপনাকে আমি অসম্মান করব এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। আমি তো শুটিংয়ে সহযোগিতাই করছিলাম, কিন্তু শুধুমাত্র আমার দিদির তানপুরা আমি ভাঙতে দিইনি বলে আপনার লোকেরা আমার বাবার সাথে দুর্ব্যবহার করলো। শুটিং বন্ধ হলো বলে ফ্যান ক্লাবের ছেলেরা আমার বাবার গায়ে হাত তুললো। একটা কথা বলুন তো, আজকে যদি আপনার বাবাকে কেউ অপমান করে আপনি প্রতিবাদ করবেন না? নিজেকে একবার আমার জায়গায় বসিয়ে দেখুন তো স্যার। এই 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 দাদার খেদে কাজ নেই। দাদা আমাকে শেষ করতে দিন। বিচার সভা যখন বসেছে আসামির কথা তো শুনতেই হবে। আর ধাবার ব্যাপারটা স্যার, ক্ষমতার সাথে সাথে তো দায়িত্বও বাড়ে, তাই নয় কি? স্যার আপনি তো জানেন আপনি সুপারস্টার, আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে নিয়ে মাতামাতি হবেই। তাতে চারটে লোকের অসুবিধে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তো আপনার, তাই না? বাহ, কি লজিক্যাল কথা বলে মেয়েটা। বাবারে বাবা, এতটুকু মেয়ে ভদ্রলোকের বাড়িতে এসে কলতলার মতো ঝগড়া করে যাচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ জেঠি, ও তো এরকমই। দেখো সব জায়গায় গিয়ে কেমন ক্যাইমে ক্যাইমে করে দেখো। আরে অ্যাটেনশন সিগার একটা। দেখলে না কালকে ও অ্যাটেনশন পাওয়ার জন্য দাদার নামে মিডিয়ার সামনে ভুলভাল মিথ্যা মিথ্যা বাইট দিল কতগুলো। ওটা মিথ্যা মিথ্যা বাইট ছিল। শুনুন, আরশি মজুমদার খুব দরকার না পড়লে মিথ্যা কথা বলে না বস। আপনারা জানেন ওখানে কি হয়েছিল? খবর নিয়েছেন নাকি ওই কর্মকর্তাদের কথা শুনে এখনো বসে আছেন? শুনুন, ওই বেরোনোর গেটটা বন্ধ ছিল, বুঝেছেন? গাদা গাদা লোক ওখানে আটকে পড়েছিল। আমি যদি ঠিক সময়ে গিয়ে গেটটা না খুলে দিতাম তাহলে আরো বড় অঘটন ঘটতে পারত, কত লোক মারা পড়তো। তাতে কিন্তু বদনামটা আপনারই হতো স্যার। আচ্ছা, আপনারা এত দামি লোক কিন্তু বুদ্ধিতে এত শর্ট হন কি করে বলুন তো? এত মিডিয়া এলো, হই হট্টগোল হলো, আপনার কানে কিছুই গেল না। আর ওই ক্লাবের লোকরাও বললো কিছু হয়নি, আমি নাকি মিথ্যে বলছি। আপনি সেটাই মেনে নিলেন। আমি কিন্তু আপনার কান অবধি কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো।
না থাকতাম না, আপনার শোয়ে এসে লোক মারা যেত। তখন দেখতেন সবাই কেমন ছিচি করছে। কোথায় আমাকে ধন্যবাদ দেবেন তা না উল্টে রং নিচ্ছেন। কি মুখের ভাষা! ঠিক বলেছো দিদি, একেবারে ফুটপাতাইয়া। কি গো? চালনি বলে ছুচরে ভাই, তোর কেন ফুটো? কি বললি তুই? এক কোনো ঝামেলা করবে না, চুপচাপ থাকো। বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি না। সেই শুরু থেকে তুমি একের পর এক মিথ্যে বলে চলেছো। আর প্রয়োজন বললে তুমি যে মিথ্যে বলো সেটা তো নিজেই স্বীকার করলে। আর তোমার প্রয়োজনটা কি জানো? তোমার প্রয়োজনটা হলো আমার ইমেজ ডাউন করা, নষ্ট করা, আমাকে মেলাইন করা, আমাকে অপদস্থ করা। আর সেটা তো করেই দিয়েছো। মিডিয়ার সামনে তো তুমি আমাকে নিয়ে যা তা বাইট দিয়ে ফেলেছো, যা বলার বলেই দিয়েছো। আর তাতেও স্বাদ মিটলো না। আর এখন তুমি আমার বাবাকে ধরে আমার বাড়িতে ঢুকে বললে, হ্যাঁ? চাক কলা! আরে আপনাকে কতবার বলবো যে উনি আপনার বাবা, সেটা এই বাড়িতে আসার আগে পর্যন্ত আমি জানতাম না। দেখুন, আপনি আর আপনার ফ্যানেরা যেখানে যেখানে ছড়িয়েছেন আমি প্রোটেস্ট করেছি। এর বাইরে আমার কোনো ইন্টেনশন নেই, না আছে আপনার সাথে কোনো রিলেশন। দেখুন, আপনি সুপারস্টার, কিন্তু বিশ্বাস করুন আমার খেটে খাওয়া জীবনে আপনার কোনো ভূমিকা নেই। না, আমি আপনার ফ্যান যে সব কাজকর্ম ফেলে আপনার পেছনে পেছনে ঘুরবো, অত সময় আমার নেই। ও মা গো, এ তো হীরের টুকরো। হীরের টুকরো না আগুনের গোলা। এ তো মানে বাবলুদার সঙ্গে জীবনে প্রথম কেউ এইভাবে কথা বলছে। হ্যাঁ, ঠিক পয়েন্টে কথা বলছে। ইস, আমিও যদি এরকম পয়েন্টে কথা বলতে পারতাম না, তাহলে সায়কটা আমার উপরে তো রং দেখাতে পারতো না। বাবারে বাবা, কি চোপা দেখেছিস মেয়ের মেজো! হ্যাঁ হ্যাঁ, একেবারে খইয়ের মতো বুলি ফুটছে। মাফ করবেন, হয়তো প্রথমবার আপনাদের বাড়িতে এসে সত্যি অনেকগুলো কথা বলে ফেললাম, কিন্তু কি করব বলুন? অন্যায় দেখলে আমি সহ্য করতে পারি না, সে যেই হোক না কেন, মেগাস্টার বা সুপারস্টার। হাউ ডে ইউ! তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছো। সায়ক, তুই ফটো থেকে দেখে ফটো। ও কোথাও যাবে না। আমার দোকানে ও কাজ করে মানে ও হলো আমার লোক। আর একটা কথা, তুই তোর মতো যুক্তি দিয়েছিস বাবলু, ও ওর যুক্তি দেখিস, এর মধ্যে ভুলটা কোথায়? আর সব থেকে বড় কথা, আমি যাকে এ বাড়িতে নিয়ে এসেছি তোর সাহস হয় কি করে তাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার? এই আয় এদিকে আয়। বাইরের লোকের সামনে এতদিন কথাটা তুলিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। যত নষ্টের গোড়া তোমার ওই জেরক্সের দোকানটা। সবার আগে আমি ওটা বন্ধ করব। অনেক হয়েছে, অনেক হয়েছে বাবা, আর না। সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর। কেন রে, আমার জেরক্সের দোকানটা তোদের কি ক্ষতি করেছে? ক্ষতি করছে বাবা। তুমি তো আমার রেপুটেশনের ধার ধারো না। সুপারস্টার সাক্ষ্যজিতের বাবা জেরক্সের দোকান খুলেছে, এই খবরটা অলরেডি মিডিয়ার কানে চলে গেছে। সকাল থেকে আমার ফোন আসা শুরু করে দিয়েছে। আর পাবলিকের কানে যদি এই খবরটা যায় না, লোকে ছি ছি করবে। বাবা, কোনো ব্যাপারে আমি তোমায় আটকাই না বলে এই নয় যে তুমি আমার মান সম্মান স্ট্যাটাসের কথা ভাববে না। তুমি যাই মনে করো না কেন, তুমি কিন্তু বাবলুর বাবা নও, তুমি সুপারস্টারের বাবা। অনেক কষ্টে তিল তিল করে আমি আমার ইমেজটা তৈরি করেছি। দয়া করে সেটা তুমি রুইন করে দিও না প্লিজ। আর ওই জেরক্সের দোকানটার জোরেই না
একদিন আমার সংসারটাকে আমি তিলে তিলে চালিয়েছি। আর যদি এই কমলা জেরক্স সেন্টারটা না থাকতো না, তাহলে এই 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 সুপারস্টারও থাকতো না বাবলু, থাকতো না। তুই তোর শেকড়টাকে ভুলে যেতে পারিস বাবলু, কিন্তু আমি পারি না, পারি না ভুলে যেতে। সব ব্যাপারে তোমার এই জেদটা না জাস্ট অসহ্য। তুমি কারো কথা শুনবে না, না? আমি তোমাকে দোকান বন্ধ করতে বলছি, সেটা তুমি শুনবে না। এই মেয়েটাকে বার করে দিতে বলছি, সেটাও শুনবে না। বল না বল, ও তো ওই রকমই। কি ঝামেলার লোক রে ভাই। বাবাটা সবে বাড়িতে ফিরলো, কোথায় একটু জিরোতে দিবি, জল দিবি না, কোদল শুরু করে দিল। সে পাট এ বাড়িতে চুকে গেছে মা। আমাদের বাড়ির লোকেদের সঙ্গে কি করব না করব সেটা তুমি শিখিয়ে দেবে? হ্যাঁ, তুমি বলার কে? এটাই তো ওর বেয়াদবি মা, যার কোনো সীমা নেই। পাক্কা নির্লজ্জ মেয়ে। সেই থেকে সবাই বলছে বেরিয়ে যেতে, তা হার করে দাঁড়িয়েছে দেখো। আমার বয়েই গেছে দাঁড়িয়ে থাকতে। এসে থেকে যা সার্কাস দেখাচ্ছিলেন আপনারা, সেটা দেখে আমার পা আটকে গেছিল। তবে শো দেখে কাজ নেই। কাকু, আমি কাটলাম, এবার যেতে হবে আমাকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাবি? তোদের তো ট্রেন চলছে না। সে আমি একটা ট্রাভেলসের বাস বা ট্রাক কিছু একটা ধরে চলে যাব। আমি খেটে খাওয়া মেয়ে কাকু, কলকাতা থেকে কত মেয়ে কাজ সেরে বাড়ি ফিরছে, কোনো না কোনো সাথী পেয়ে যাবো, তুমি চাপ নিও না। চাপ নেবো না মানে? এত রাতে আমি তোকে কোথাও ফিরতে দেবো না। বড্ড পাকা পাকা কথা বলিস। চল ভেতরে চল, আয়। বাবলুর বাবা, তুমি কিন্তু ভুলচ্যুতি করে অনেক অশান্তি পাকানোর চেষ্টা করছো। এই মেয়ে এখান থেকে এক্ষুনি বেরোবে। আর তাছাড়া বাবলু যখন বলে দিয়েছে এই মেয়ে এই বাড়িতে থাকবে না, তখন থাকবে না। তোমরা ওকে থাকতে দাও বা না দাও, ও আমাদের দিকের ভাগে থাকবে। হেসেল তো অনেকদিন আগেই আলাদা হয়ে গেছে, ও আমাদের হেসেলে খাবে। চল। বাবলুর বাবা, কি করছো কি বড় বৌমা? এত রাতে মেয়েটা কোথায় যাবে? তাছাড়া ও আমাদের বাড়ির অতিথি। আমাদের বাড়িতে কেউ এলে না খেয়ে যায় না। যখন আমাদের পয়সা ছিল না, তখনও দুমুঠো চাল বেশি নেওয়া হতো। কি কেলেঙ্কারি করছো মেয়েটার সাথে? বাবাই তো হ্যাঁ, বাবাই দা বলো। শোন না, বলছি আমি যখন কাকু কাকিমাকে বললাম না যে তুই রাত্রিবেলা বাড়ি ফিরতে পারবি না, তখন ওনারা খুব টেনশন করছিল রে। মানে বুঝতেই তো পারছিস, তুই তো এখানে নতুন কাজে ঢুকেছিস, আর ওই জেরক্স কাকুকেও তো তুই ভালো করে চিনিস না। তাই আমি যখন বললাম তুই ওনাদের বাড়িতে থেকে যাবি, তখন একদম রাজি হলেন না ওনারা। আমাকে জোর জবরদস্তি এখানে পাঠিয়ে দিল তোকে নিয়ে আসার জন্য। আমি এখন ওই জেরক্সের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। তুই কোথায় আছিস রে? তুমি চ্যাম্পিয়ন পাপাই দা, আমি পাশেই আছি, এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, আয়। কাকু কাকু কাকু, প্রবলেম সলভ। দাদা নিতে এসে গেছে, দোকানের সামনে দাঁড়িয়ে আছে। দেখো 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 কেমন প্ল্যান সাজিয়ে রেখেছে দেখেছো? যেই এখানে দেখো চিড়ে ভিজছে না, অমনি দাদা নিতে চলে এসছে না। বাহ বাহ। এই কাকু কাকু কাকু, তুমি অশান্তি করো না, বলেছিলাম না ফ্যামিলি ম্যাটার্স। আমার জন্য বাড়ির লোকেদের সাথে কেউ ঝামেলা করে? হ্যাঁ মানছি তোমাদের বাড়িতে একটু খেঁচাকল আছে, কিন্তু ফ্যামিলি তো ফ্যামিলি হয় গো। দিনের শেষে তো ওরাই পাশে থাকবে, তাই না? আমার মতো একটা ছাপোষা মেয়ে আপনাদের মতো বড় বড় মানুষদের মাথা খারাপ করে দিয়েছে দেখে ভালোই লাগলো। নিজেকে কেমন একটা বেশ ইয়ে লাগছে জানেন তো। তবে কি বলুন তো, হাজার হোক আমি তো বাইরের মানুষ, আমার সামনে বাড়ির ঝামেলা না তুললেই পারতেন। স্পেশালি বাবার কাজের জায়গা সম্বন্ধে আবার সামনে যা বললেন, সেটা ঠিক হলো না। বাপ তো বাপই হতা है ना, ওটা একটু মেনে
দোকান কেন, কাল থেকে আমি যেন আমার ত্রিসীমানায় তোমায় না দেখি। অন্য জায়গায় কাজ খুঁজে নিও, বিকজ ইউ আর ফায়ার্ড। ফায়ার্ড? কাজ নেই? কাকু? আরে চিন্তা করিস না, দোকানটা তো আমার। সেখানে কি কাজ করবে করবে না, ফায়ার ওয়াটার সব আমি বুঝবো। ওর কথা ওখানে খাটবে না, আমি তোকে কথা দিলাম। দোকান থাকলে তো কাজে রাখবে বাবা, যেখানে দোকানই থাকবে না সেখানে চাকরি কিসের? এই কি হলো? এই মাকে ধর, মাকে ধর। এই মনে হচ্ছে থেমে গেছে। হ্যাঁ আপনারা বেরিয়ে আসুন। মা শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। থেমে গেছে তো? হ্যাঁ এই আসছে।